বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণী গণিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আমরা যোগ বিয়োগের মধ্যে আমরা আজকে বিয়োগের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং এই চ্যাপ্টারটা আমরা দেখব আর কি সহজভাবে, তোমরা যাতে সহজেই ম্যাথগুলো করতে পারো। প্রত্যেকটা বিষয়ের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতাভাবে তুমি যদি শিখো তাহলে এটা কী করতে পারবা, শিখতে পারবে। বুঝতে পারছো? তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, মিনার 36 কাগজ ছিল, সেই এর থেকে 13টি কাগজ আজকে দিল। বুঝে নিও। তাহলে এখানে 10টা করে বান্ডিল আছে, 3 × 30 হলো, আর এখানে 3টা 33, এখানে 3টা 36। দেখুন গাণিতিক বাক্যটা কিভাবে হবে। প্রথমত তোমরা গাণিতিক বাক্যটা কি হবে আমি বইয়ের মধ্যে দেখাচ্ছি। এখানে যে 3টা আছে, তা কি করতে হবে? 10 যোগ, মনে করো 10 যোগ 10 যোগ, এখানে 3, এখানে 3 যোগ 3, ফলে টোটাল আমার কয় হতো? 3 × 10 = 30, 30-এর এখানে 3 × 3 = 6, 36 হয়। এইভাবে আমাদের গাণিতিক বাক্যটা আমরা করতে পারি। অথবা আমরা আরও একভাবে করতে পারি। এখানে তো বলা আছে, এখানে 13, এটা হচ্ছে 13। হ্যাঁ, একটু বিষয়টা একটু দেখাই তোমাকে। তাহলে এভাবে যেভাবে ব্লক করে দিচ্ছে, মানে 10 যোগ 3 মানে 13। কত হবে? ধরো 10 যোগ 3 মানে কি? 13। তো এখানেও 10 যোগ কি 3, 13। কত বুঝতে পারছো? এই যে, আচ্ছা, তা আমি গণনা করে 36টি থেকে 1 করে 13টি সরিয়ে নিই। তো 13 হচ্ছে 1, 10, 3 একক, মানে 1, 10, 3 কি 13। আমি 3, 10, 6 থেকে 1, 10, 3 সরিয়ে নিই। তার মানে এটা বিয়োগ, যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলছে, আমরা 36টি হিসেব করলাম, এটা আমাদেরকে বিয়োগ করতে বলছে। ও, আমাদের এই হিসেবটা আমরা করি নাই। এটা হচ্ছে মিনার 36টা কাগজ ছিল, সেখান থেকে 13টি কাগজ রুমিকে দিল, 13টি দিল। হিসেব করে আমাদের এখানে এইভাবে লিখতে হবে গাণিতিক বাক্যটা। আমাদের ভুল হচ্ছে এই জায়গায় 36টি, তো 36টি ছিল, তার 36টি এখানে লিখব। এখান থেকে 13টি কাকে দিল? রাজুকে দিল। এই যে 13, তো 13টি যখন রাজুকে দিল, এই যে 36 থেকে 13টি রাজুকে দিল। তো কীভাবে নিচ্ছি আমরা? এই 6 থেকে আমরা 3 বিয়োগ করব এবং 3 থেকে 1 বিয়োগ করব। দেখো 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়। আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 3 থেকে গেলে 2 হয়। এটা আমরা এখানেও লিখতে পারি 36, তারপর আমরা এই 13টি থেকে 3 গেলে 3, 3 থেকে 1 গেলে 2 হয়। ঠিক আছে? আর এটা আমরা এইভাবে দেখব, একটু খেয়াল করে দেখো। প্রথম দিকে আমি তোমাকে দেখাইছিলাম কীভাবে 36টা হয়, সেটা পরবর্তী আমরা বিয়োগটা দেখিয়েছি। এখন দেখো, এখানে প্রত্যেকটা বান্ডিলে 10, এখানেও 10টি আছে, গুণে দেখো 10টি, তাহলে কত হয়? 20। এখানেও আছে 10টি, 30। এখানে আছে 6টি, কয়টি? 6টি। তাহলে 6টি যদি থাকে আমাদের এখন 36টি। এখন আমাদের বাদ দিতে বলছে 13টি। দেখো, এখান থেকে 10 নিলাম, আর এখান থেকে 3টা নিলাম, এভাবে এই 3টা নিলাম, 10-এর সাথে 3 নিলে 13। এবার আমরা হিসাব করবো যে এগুলি তাহলে 1 মানে 10, 10, 2 10 20, আর 20-এর 3 23, 20-এর 3
23, এই দেখেন 3, তাহলে এখানে হচ্ছে 10 যোগ 10 যোগ 3 বাদ থাকে আর কি। হ্যাঁ, আমরা সেভাবে হিসাব করতে পারি। তাহলে 10 থাকে আর এদিকে থাকে 3, 10 10 20 আর এদিকে থাকে 3, কত 23। হিসাবটা হচ্ছে এভাবে, খুব ভালোভাবে বুঝে নেবা। এবার আমরা দেখব স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কীভাবে বিয়োগ করব। স্থানীয় মানের সাহায্যে এতক্ষণ দেখলাম আমরা কতগুলো ঘরের মাধ্যমে, ঠিক আছে, বা স্তম্ভ বা আমরা ইটও ধরতে পারি, এটার মাধ্যমে কীভাবে বিয়োগ। এবার স্থানীয় মানের সাহায্যে সেটা হচ্ছে এটা। স্থানীয় মান কি? এটার স্থানীয় মান হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে দশক মানে কি বুঝছো তো? 3 দশক মানে 30 না? আর এটা 6 একক। তো এখন যে বিষয়টা 6 একক থেকে 3 একক চলে যায়, 6টা থেকে 3টে যাবে, যে 1 2 3 4 5 6 ধরলাম, এখান থেকে 3টা বাদ করে দিলাম। আর কটা থাকে? 3। আরও 3টে থাকে, এই 3টা আমরা এই জায়গায় দিলাম মনে করো। এবং 3 দশক থেকে 1 দশক বাদ দিয়ে দেবো। এটা 3 দশক না? 3 দশক 1 দশক বাদ দিলে কি হয়? 2 দশক হয়। এটা কথা বুঝতে পারছো বিষয়টা? ব্যাপারটা আমরা এভাবে দেখো, এখানে এটা 3 দশক এখানে, আর হচ্ছে এখানে 6 একক। তো 3 দশক থেকে এই 1 দশক, আর মানে এখান থেকে একটা পিলার যাবে, তারপর এখান থেকে অর্ধেক যাবে, তখন আমাদের থাকে কিন্তু অর্ধেক আর কি, এই যে অর্ধেক গেছে, এটা পুরোটাই গেছে, এটা পুরোটা বাদ মিসিং, এখান থেকে অর্ধেক মিসিং। তাহলে থাকে কি? এখানে কিছু নাই, ঠিক আছে। এখানে আছে কি? মানে এখানে 2টা থেকে একটা যদি চলে যায় আর 2টা থাকে, 3টে থেকে একটা চলে গেলে আরও 2টা থাকে, এটা বোঝাচ্ছে। তারপর এখান থেকে আর 3টে আছে, এই 6টা থেকে আর 3টে আছে। তাহলে আমাদের এটা পুরোটা মিসিং। এখান থেকে থাকা হচ্ছে 3টা, এখানে থাকে 2টা, 2 10 20, আর এখানে কত? 3। তো 20 3 কত? না, 20 3 23। ব্যাপারটা এইভাবে তোমরা চাইলে করতে পারো, এটা যদি বুঝো। এখানে দেখো, এককের স্থান থেকে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, দশকের স্থান থেকে আমরা এই জায়গা থেকে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে স্থানীয় মান ভেদে আমরা বসিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে 36 থেকে 13 বিয়োগ করলে আমাদের দেখো 23 হয়। এইভাবে কিন্তু চাইলে তোমরা বিয়োগ করতে পারো, এটা স্থানীয় মানের সাহায্যে। এবার আসো আমরা সরাসরি বিয়োগ করি, ঠিক আছে। এখন সরাসরি বিয়োগ তোমাকে এখন তো বলা হয়নি, তুমি স্থানীয় মানের সাহায্যে বিয়োগ করতে পারো। এখানে এগুলো পিলারের মাধ্যমে দিলেও দিতে পারো, স্তম্ভের মাধ্যমে, না হলে তুমি স্থানীয় মানের সাহায্যে এই অঙ্কগুলো বিয়োগ করতে পারো। চলো এবার এগুলো বিয়োগ করলে আমরা কি ফলাফল পাই যদি আমরা বিয়োগ করি। আমাদের এখানে বিয়োগের মধ্যে আছে কি? এই বিয়োগ আছে হচ্ছে এখানে একটা ধরলাম 45 বিয়োগ 23, কত আছে? 23। এখন আমরা এটা কিভাবে করব? তো সরাসরি আমরা তার স্থানীয় মানের মতো করে আমরা লিখব। একটু দেখো, এখানে এদিকে দেখো, এই 23টা এভাবে দিব, উপরে নিচে করে আমরা দিচ্ছি, আর এখানে বিয়োগ চিহ্ন দিলাম। এখানে তুমি এইভাবে করতে পারো, যে এই যে 45 থেকে 23 এরকমও বিয়োগ আমরা যেভাবে দিচ্ছি এভাবে যদি করি, তাহলে এখানে প্রথমত একক স্থানীয় মান মানে 5 থেকে তুমি এখানে 3 বিয়োগ করবা। 5 থেকে 3 বিয়োগ করলে আমার কত হয়? 5টা থেকে 3টে গেলে কত? 2টা থাকে, 1 2 3 4 5, এই 3টা বাদ দিয়ে দেবো, তখন কত থাকে? 2, কত? 2। তাহলে আমরা এই একক স্থানীয় মানে পাইলাম কত? 2, এই জায়গায় পাইলাম 2। এবার 4 থেকে আমরা কত বিয়োগ করব? 2, মানে দশক স্থানের মানটা দেখছি, 2 বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে একক স্থানে পাইলাম হচ্ছে 2, দশকের স্থানে পাইলাম কি? 2। তাহলে আমরা এটা সমান লিখতে পারি হচ্ছে কত? 22। তুমি এখানেও লিখতে পারো, এভাবে দেখো, যে 5 থেকে 3 গেলে হচ্ছে 2, এভাবে লিখবো। এখানে 4 থেকে 2 গেলে কত? 2। এই যে আমরা অঙ্কটা সুন্দরভাবে করতে পারলাম। আবার দেখো 2 নম্বর অঙ্কে যেটা আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে এই
অনেক বাচ্চা আছে যে আসলে অঙ্কে খুবই কাঁচা, অনেকে করতে চায় না বা বুঝতে চায় না। একটু যদি চেষ্টা করে তাহলে অবশ্যই সে বুঝবে, কিংবা অভিভাবক যারা আছেন তারাও যদি চান আপনার বাচ্চাকে আমার এই চ্যানেল থেকে হ্যাঁ ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখান, আমি আশা রাখবো সে খুবই ভালো করবে এবং ভালোভাবে শিখতে পারবে। আচ্ছা, এখান থেকেও একটু তোমরা যদি দেখো, প্রথমেও এখানে দুটো সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, 5 10 50 থেকে, এটা 6 হচ্ছে এককের অংশ। তাহলে আমরা এখান থেকে 12 বিয়োগ দেব। প্রথমত আমরা এককের অঙ্ক থেকে এই এককের অঙ্ক বাদ দিব, তার মানে 6 থেকে আমরা 2 বাদ দিব। 6 থেকে 2 বাদ দিলে 1 2 3 4 5 6, এই 2 বাদ দিয়ে দিলে আর থাকে কত? আর কটা থাকে? 4টা থাকে। তাহলে আমরা এখানে লিখব 4। এবার দশকের অঙ্কে আমরা দেওয়া হচ্ছে 5 থেকে আমরা কত বাদ দিব? 1। তো 5 থেকে 1 বাদ দিলে 5টা থেকে একটা চলে গেলে কত? 4 থাকে। এই যে এখানে কিন্তু 4 থাকে। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি এভাবেও, এই কত উত্তর হচ্ছে 4। কিংবা তোমরা উপরে নিচেও তোমরা চাইলে করতে পারো, আর এভাবেও কিন্তু করতে পারো। প্রথমে এই এককের অঙ্ক থেকে এককের অঙ্ক বাদ দিবা, এটা থেকে এটা বাদ দিবা, তারপর হচ্ছে এটা থেকে এটা বাদ দিবা, এইভাবে চাইলেও করতে পারো। এবার আমরা আরও একটা অঙ্ক ধরবো, এই 3 নম্বরের অঙ্ক, যেটা আমরা একটু দেখি। আশা করি তোমরা এটা হয়তো বুঝবা। হ্যাঁ, এখানে হাতের কোনো অঙ্ক নিতে হচ্ছে না, সেজন্য হয়তো একটু ইজি হচ্ছে। এবার দেখো আমাদের প্রথম এককের অঙ্ক হচ্ছে কত? 6 থেকে আমরা কি কত বিয়োগ করব? 6 থেকে বিয়োগ করব, এখানে এককের অঙ্ক 1, কত? তো 6 থেকে 1 গেলে কত হবে? 6টা থেকে 1 গেলে 5। ভেরি গুড, এই 5 লিখবা, কেমন? বা 6টা দাগ দিবা, একটা বাদ করে দিবা। এবার আসো দশকের অঙ্ক তো 8, তো 8 থেকে আমরা কত বাদ দিব? 3। এখন 8 থেকে 3 বাদ দিলে কত হয়? ইশারা একটু করো এদিকে, ধরো 1 2 3 4 5 6 7 8, 8 থেকে আমরা 3 কাটিয়ে দিব, 1 2 3 4 5, তাহলে আমাদের হয় 5। ব্যাপারটা দেখো, আমরা এককের অঙ্কে বসাবো, এখানে যদি সমান চিহ্ন দিয়ে বসাই, আমরা জানি এককের অঙ্ক হচ্ছে বাঁ দিক থেকে হবে, তাহলে এখানে কত? এককের অঙ্ক 5। দশকের অঙ্ক মানে ডান দিকে আসবে, তাহলে এটা হতো 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 5। ব্যাপারটা বুঝতে পারছো? পারবা? তাহলে বিয়োগ কিন্তু এভাবে করতে হয়। তাহলে এখানে কিন্তু আরও একটা অঙ্ক আছে, দেখি। এখানে হাতের কোনো অঙ্ক রাখতে হয় না, যার কারণে অঙ্কগুলো খুবই সহজভাবে করা। আচ্ছা, এখন দেখো আরও একটা অঙ্ক আছে, এখানে আমি দেখাই। 2 নম্বর এখানে আছে যে কিভাবে 47 থেকে 10 বিয়োগ করা যেতে পারি, সেটা একটু দেখবা। এখানে ফিলারের মাধ্যমে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এই ফিলারের মাধ্যমে কিন্তু মানে করতে পারবে, ঠিক আছে? ফিলারের মাধ্যমে তোমরা চাইলে এই বিয়োগটাও দেখাতে পারবা। আমরা যে এখানে ফিলারের মাধ্যমে বিয়োগ তো দেখাইনি, যদি তোমরা চাও ফিলারের মাধ্যমে বিয়োগটা, সেটা তোমরা করতে পারবা। আমরা যদি এটাকে দেখি প্রথমত, এই যে যেমন এটা, তাহলে আমাকে এরকম ফিলার নিতে হবে, 10টা করে ব্লক নিলে 8টা নিতে হবে হিসাবে। তো আমার মনে হয় এটা ফিলারের মধ্যে দেখাইতে হবে না। তো এটা একটু দেখি। 47 থেকে 2 নম্বর অঙ্ক, এখানে 47 এই জায়গা থেকে কীভাবে 47 থেকে 10 বিয়োগ করা যায়, সেটা একটা চিন্তা করে দেখো। 47 আমরা লিখবো ওইভাবে, আগে 40 লিখবো, 60 10 40, দশকের করে, এককের করে হচ্ছে আমার কত? 7। এভাবে দেখো, এই 47, তাহলে একক থেকে আমরা 10 বিয়োগ করলে, 0 বিয়োগ করলে এখানে 7 হয়ে যাবে, 7 নিচে নামে যাবে। আবার 60 থেকে 1 বিয়োগ করলে এখানে কত? 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো সেটা যদি আমরা ব্লকের মাধ্যমে লিখি, এটা 3 হবে আর এটা 0 হবে, 30 হয়ে যাচ্ছে। তো সরি, এটা 7 হবে। তো আমরা যদি দেখি এখানে এইভাবে আমরা পাইলাম কত? 37, ঠিক আছে? তো 37কে যদি তুমি ব্লক দিয়ে যদি করো, ব্লকের সাহায্যে যদি করো, তাহলে এখানে তোমার আসলে ওই 3 10 30 এরকম 3টা ব্লক করবা, 30 10টা করে, আর এখানে 7টা দিবা, তাহলে এটা হয়ে যাচ্ছে। ব্লকের মাধ্যমেও তুমি এটা
করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আবারও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী আমরা বাকি পৃষ্ঠাগুলোতে করব। আমরা 48 পৃষ্ঠার অর্ধেক করেছি আজকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।